আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ এমন ভয়ঙ্কর গল্প আপনি আর কোথাও পাবেন না। আজকের গল্পটা একেবারে অন্যরকম। এই গল্পে শুধু ভয় না, রহস্য, আতঙ্ক আর এক অজানা অন্ধকার আপনার চারপাশে ঘুরে বেড়াবে। তাই যারা দুর্বল হৃদয়ের, তারা এখনই চোখ বুজে চলে যান, আর যারা সাহসী, তারা আলো নিভিয়ে দিন, হেডফোন পরে নিন। চলুন, গল্প শুরু করার আগে ছোট্ট একটা ট্রেইলার শুনে নিই। অন্ধকার ছায়ার মাঝে লুকিয়ে থাকা এক প্রাচীন অভিশাপ। একটি গ্রাম যেখানে মৃত্যুর আর্তনাদ শোনা যায় রাতের নিস্তব্ধতায়। পুরনো টেপ রেকর্ডার থেকে উঠে আসে অজানা ভয়ঙ্কর কণ্ঠস্বর। কেউ ভুলতে চায় না অতীতের পাপ, কেউ চায় না সত্যের মুখোমুখি হওয়া। একটু সাহস আর একটু বিশ্বাস, তাহলে কি আত্মারা শান্তি পাবে, নাকি সে অরণ্যের গভীরে চিরতরে হারিয়ে যাবে জীবনের আলো? ভূত প্রেতের ছায়ায় ছেকে যাওয়া গল্প, যেখানে বাস্তবতা আর মিথের সীমানা বিলীন হয়। প্রতিটি অধ্যায় নতুন ভয়ের ঢেউ, প্রতিটি পৃষ্ঠায় জমে ওঠে রহস্যের অন্ধকার। অরণ্য নিশির ডাক। আপনার হৃদয়ের সব রক্ত জমাট বেঁধে যাবে যখন আপনি শুনবেন সেই অশনি সংকেত। ভয় আর সাহসের লড়াই শুরু হবে। আপনি কি প্রস্তুত? তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প, অরণ্য নিশির ডাক। রাত তখন 1টায় পৌঁছেছে। পূব আকাশে মেঘের নিচে চাঁদটা হঠাৎ হঠাৎ বেরোচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। বাতাস ভারী, সজীব, কিন্তু তার মধ্যে কেমন একটা পচা পাতার গন্ধ। জঙ্গলের পাশ দিয়ে সরু কাঁচা রাস্তা, তার একপাশে কাঁচা বাঁশের ঝোপ, আরেক পাশে অন্ধকারে ঢেকে থাকা ঘন বন, চণ্ডী পাহাড়। সেই বনের দিকে তাকিয়ে যেন মনে হয় পৃথিবীর শেষ প্রান্ত এসে গেছে। এই রাস্তায় হেঁটে চলেছে 4 জন। তাদের কাঁধে ট্রাইপড, ড্রোন, ব্যাকপ্যাক আর হাতে মোবাইল। এক্সপ্লোরাররা, শহরের ছেলেমেয়ে, রুদ্র, অনুরাধা, সুজন আর জয়িতা। তাদের উদ্দেশ্য বাংলার হারিয়ে যাওয়া হন্টেড গ্রাম ঘোড়ামারাই গির ডকুমেন্টারি বানানো। ইউটিউবে চ্যানেল অলৌকিক এক্সপ্লোরার। রুদ্র বলল, জিপিএস বলছে আর 8 কিলোমিটার। অনুরাধা পেছন ফিরে তাকিয়ে ফিসফিস করল, তুমি জানো তো, গত বছর এই বনেই 2 জন নিখোঁজ হয়েছিল, এখনও খুঁজে পাওয়া যায়নি। সুজন হাসল, আরে ভূত না হলে ব্যাঘ্র, ভয় পেয়েছ বুঝি? জয়িতা তখন ঠোঁট কামড়ে শুধু বলল, চুপ করো, বনের শব্দটা শুনছ? কেমন অস্বাভাবিক। পাখির ডাক নেই, শেয়াল নেই, কুকুরও নেই। পুরো বনটা যেন নিঃশব্দে দমাটকে বসে আছে। একটা ঠান্ডা হাওয়া এসে গায়ের চামড়ার নিচে ঢুকে গেল যেন। হঠাৎ একটা ধাতব শব্দ, ট্যাং ট্যাং ট্যাং। 4 জন থমকে দাঁড়াল। অন্ধকারের ভিতর থেকে একটা সাদা ছায়া দেখা গেল। মাথায় গামছা বাঁধা, হাতে লণ্ঠন আর গলায় তামার ঘণ্টা ঝোলে। লোকটা হাঁটছে খুব ধীরে ধীরে। রুদ্র এগিয়ে গিয়ে বলল, কাকা, ঘোড়ামারা গ্রাম কোন দিকে? আমরা ভিডিও করতে এসেছি। লোকটা থামল। মুখটা আধো আলোতে দেখা গেল। একটা চোখ নেই, আর এক চোখে কেবল সাদা সাদা ঝাপসা দৃষ্টি। সে ফিসফিস করে বলল, ঘোড়ামারা, ফিরে যাও, বাঁচবে। রাত হলে ওই বন জেগে ওঠে। ওখানে কেউ মানুষ থাকে না, ওখানে ওরা থাকে, নিশিরা। সাথে সাথে বাতাস থমকে গেল। সুজন হেসে ফেলল, আরে ভূতের গল্প না কাকা, ঠিক আছে, ধন্যবাদ। লোকটা পেছনে ঘুরে হাঁটতে শুরু করল, কিন্তু তাদের টর্চের আলোতে দেখা গেল লোকটার পায়ের নিচে ছায়া নেই। অনুরাধার মুখ ফ্যাকাশে, জয়িতা কাঁপছে। রুদ্র ফিসফিস করে বলল, ওটা কি সত্যি? রাত 2টো নাগাদ তারা পৌঁছালো ঘোড়ামারা গ্রামে। জঙ্গল ঘেরা ছোট একটা জনপদ। আধা ভাঙা কুড়েঘর, তালাবদ্ধ পুরনো স্কুল ঘর, একটা সাদা পোড়া চাতলের মতো জায়গা। সবকিছুই কেমন অচেনা, কেমন একটা গন্ধ।
চাঁদনি আলোয় মরা ফুলের গন্ধ। তারা বাসস্থান করল এক ভাঙা জমিদার বাড়ির চাঁতলে। সেই বাড়িতে একটা বিশাল দরজা তালা মারা, এবং দরজার ওপরে লেখা, এই ঘরে প্রবেশ মানেই মৃত্যু। সুজন হেসে বলল, বাহ, জমিদার বাবুর হাউস রুলস বেশ ভয়ঙ্কর। কিন্তু জয়িতা তাকিয়েছিল সেই দরজার দিকে। তার মুখ একেবারে নিঃশব্দ। রাত ৩টে যখন সবাই ঘুমোতে যাবে, জয়িতা একা দাঁড়িয়ে থাকে দরজার সামনে। তার চোখ অদ্ভুত অন্ধকারে ঢাকা, যেন সে কিছু শুনছে যা অন্যরা শুনতে পাচ্ছে না। একটা মৃদু গলা আসে দূর থেকে, জয়িতা, দরজা খোলো, আমি তোমায় চিনি। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে কিছু নড়াচড়া। রুদ্র ড্রোন সেট করছিল। তার চোখ আটকে গেল স্ক্রিনে। ড্রোন তখন উড়ছে গ্রামের চারপাশে, কিন্তু স্ক্রিনে দেখা গেল একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে পোড়া স্কুলঘরের সামনে। লাল ফ্রক, কাঁধে 2 বেনি, গায়ে কাদা, চোখ দুটো পুরো সাদা। সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ সে এক লাফে ক্যামেরার মুখোমুখি। স্ক্রিন ব্ল্যাকআউট। রুদ্র চিৎকার করে পিছিয়ে গেল। সুজন বলল, তো ড্রোন ক্র্যাশ করল বুঝি? রুদ্র কিছু বলল না, শুধু ফিসফিস করে বলল, সে হাসছিল। রাত 4টে। চারপাশে ঘন কুয়াশা, চাঁদের আলো ফিকে, বাতাস ভারী আর কেমন জানি একটা গন্ধ, মরা দুধ আর জ্বালানো ধূপের মতো। জয়িতা আচমকা ঘুম ভেঙে উঠে বসল। তার গায়ে ঘাম। সে শুনতে পেল সেই গলা আবার, জয়িতা, আমার কথা মনে আছে? আমায় চেনো না? সে ধীরে ধীরে উঠে গিয়ে তালাবদ্ধ দরজার সামনে দাঁড়াল। তার ঠোঁট ফিসফিস করে বলল, তুমি কে? অন্ধকারের ভিতর থেকে একটি ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। তার চোখ ছিল না, মুখে ছিল না ঠোঁট, শুধু গভীর একটা কালো গর্ত, আর সেখান থেকে বেরোচ্ছে পচা রক্ত। সে বলল, আমরা এখন একসাথে থাকব চিরকাল এই ঘরের ভিতরে। ভোর 6টা। রোদ উঠলেও ঘোলমারা গ্রামটা এখনো অন্ধকারে ঢাকা। কুয়াশা নেমে আছে যেন ধোঁয়া, আর বাতাসে সেই একই গন্ধ, ধূপ, পচা দুধ আর পোড়া কাঠের। রুদ্র আর অনুরাধা উঠে বসেছে। রাতের ভয়াল অভিজ্ঞতা এখনও তাজা, কিন্তু সুজন ঠাট্টা করতে ছাড়ছে না। তো ড্রোন কি ভূতে নিয়ে গেল রে? রুদ্র শান্তভাবে জবাব দেয় না। সে তার ল্যাপটপ খুলে ব্যাকআপ ফুটেজ চেক করছে। জয়িতা তখনও চুপচাপ, যেন রাতের কিছু স্মৃতি তার ঘাড়ে চেপে বসে আছে। ঘর থেকে বেরিয়ে 4 জন হাঁটতে থাকে গ্রামের ভিতর। হঠাৎ এক বৃদ্ধা এগিয়ে এলো। মাথায় সাদা কাপড়, চোখের তারা সাদা, কিন্তু মুখে ছিল অভিশাপের মতো কঠোরতা। সে বলল, তোমরা ফিরে যাও। এখানে যারা আসে আর ফিরে যেতে পারে না। দহন কাঠির সন্ধানে এসেছ বুঝি? রুদ্র থমকে যায়। দহন কাঠি মানে? বৃদ্ধা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, পূর্বপুরুষরা বলে চণ্ডী পাহাড়ের গভীরে এক পুরনো চণ্ডী মণ্ডপ আছে। সেখানে এক দেবীকে চিরকালীন ঘুমে বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু কেউ যদি তার ঘুম ভাঙায়, নিশিরা জেগে ওঠে। এই বলে তিনি পেছন থেকে একটা কাপড়ের মোড়কে বাঁধা কাগজ এগিয়ে দিলেন। এই নাও মানচিত্র, কিন্তু সাবধান, সব পথ মানুষ চলার জন্য নয়। চৌকি ঘরে বসে 4 জন খুলে দেখল সেই মানচিত্র। হস্তচিত্র, ঝাঁঝরা হয়ে যাওয়া কাগজে আঁকা, হাতে আঁকা গাছপালা, পাহাড়, নদী। একটা বড় জঙ্গলের ভিতর লাল রঙে আঁকা হয়েছে এক চিহ্ন, অ্যাস্ট্রিক্সড। এর পাশে লেখা, চণ্ডী মণ্ডপ, মৃত্যু নিষিদ্ধ। পাশেই এক মোটা কালো রেখা দিয়ে আঁকা হয়েছে এক চক্রাকার অঞ্চল, যার নাম আঁধার বৃত্ত। আর মানচিত্রের নিচে লেখা, পূর্বে প্রবেশ করো, পশ্চিমে মৃত্যু, দক্ষিণে দেবী ঘুমায়, উত্তর থেকে সে ডাকে। অনুরাধা চিৎকার করে উঠল, মানে এটা কি? এটা তো কবিতার মতো। জয়িতা চুপ করে বসেছিল। হঠাৎ বলল, আমার মনে হচ্ছে আমি জায়গাগুলো স্বপ্নে দেখেছি। সবাই চমকে তাকালো। সুজন বলল, তুই পাগল হচ্ছিস জয়িতা? সে বলল না কিছু, শুধু মানচিত্রের এক কোণে আঙুল রাখল।
সেখানে একটা ছোট্ট চিহ্ন, দেখতে অনেকটা চোখের মতো। সে ফিসফিস করে বলল, এই জায়গা, ওখানে ও ছিল কাল রাতে। সন্ধেবেলা তারা গ্রামের একমাত্র পুরনো মানুষ পান্নালাল ঘোষের সঙ্গে দেখা করতে গেল। 85 বছর বৃদ্ধ, কানে কম শোনে, কিন্তু স্মৃতি আজও টাটকা। রুদ্র প্রশ্ন করল, ঘোড়া মারায় এমন কি আছে যে সবাই ভয় পায়? পান্নালাল দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই গ্রাম একদিন খুব সমৃদ্ধ ছিল। জমিদার সাহেব এক দেবীর পূজা করতেন। একদিন পূজার সময় কুমারী মেয়ের বদলে মানুষের বলি দেওয়া অনুরাধা হয়। ফিসফিস করে আর জিজ্ঞেস করল, সেদিন রাতেই কেউ কি চণ্ডী ফিরেও পাহাড়ের এসেছিল? বন অন্ধকার হয়ে পান্নালাল যায়। বললেন, মেয়েটি 3 জন মরেনি, এসেছিল, তার কিন্তু আত্মা তাদের ঘুরে মুখে বেড়ায় নিশার কথা সময়। ছিল না, সে আর ডাক চোখ দেয়, ছিল না। গলা নকল ওরা করে, শুধু তাকিয়ে থাকত চোখে চোখ রেখে দেয়ালের আত্মা দিকে। টেনে নিয়ে যায়। রাত্রি, ক্যাম্প লাইট জ্বলছে জমিদার বাড়ির ভেতর। হঠাৎ জয়িতা ঘুম থেকে উঠে গেল। সে চলল বাড়ির পেছনের দিকের সেই তালাবদ্ধ ঘরের দিকে। তার মুখ একদম শান্ত, চোখ ফাঁকা, সে যেন ঘুমের মধ্যে হাঁটছে। তার ঠোঁট ফিসফিস করছে, চোখের ভেতর চোখ, মানচিত্রের ভেতর রাস্তা, দক্ষিণে দেবী, দক্ষিণে দেবী। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, হাত বাড়ালো দরজার তালার দিকে। হঠাৎ দরজার তালা নিজে থেকেই খুলে গেল। এক ভয়ানক ঠান্ডা বাতাস এসে চারদিকে ছড়িয়ে পড়ল। রুদ্র চিৎকার করে দৌড়ে এসে জয়িতাকে সরিয়ে নিল, কিন্তু ঘরের ভেতর থেকে একটা গলা এলো, তোমরা মানচিত্র খুলেছ, এখন দরজাগুলো খুলবে, আর আমরা আসব। পরদিন সকালে মানচিত্রে নতুন একটি চিহ্ন আবিষ্কার হলো, আগের রাতে যেটা ছিল না। এক ছোট্ট কুঁড়ে ঘরের ছবি, আর তার নিচে লেখা কুণ্ডলী ঘর। বৃদ্ধ পান্নালাল বললেন, ওটা জাদুকরের ঘর। একসময় গ্রামের ওঝারা এখানে তন্ত্র করত। অনেক দিন ধরে ঘরটা বন্ধ। ওখানে গেলে হয়তো জানতে পারবে কিভাবে এই অভিশাপ থামানো যায়। রুদ্র বলল, চলো তাহলে, সন্ধ্যায় যাই। কিন্তু জয়িতা তখন নিঃশব্দে বলল, তোমরা চাইলেও যাবে না, আজ রাতেই ওরা আসবে। সবাই তাকিয়ে রইল তার দিকে। সে হঠাৎ একদম অন্য স্বরে বলে উঠল, ওরা আমার ভেতরে ঢুকেছে, তোমরা বুঝতে পারো না। আমি এখন শুধু জয়িতা না, আমি তারাও। রাত তখন 8টা, ঝোড়ো হাওয়া বইছে, চারদিকে সেই চেনা গন্ধ, পচা দুধ, ধূপ আর কেমন একটা ধাতব গন্ধ। রুদ্র, অনুরাধা, সুজন আর জয়িতা হাঁটছে গ্রামের এক প্রান্তে, যেখানে দাঁড়িয়ে আছে কুণ্ডলী ঘর। ঘরটা একতলা মাটির ঘর, চারদিক বাঁশ দিয়ে ঘেরা। ছাদ থেকে ঝুলছে শুকনো নিম পাতা আর হলুদ কাপড়। দরজায় সাদা আলপনার মতন কিছু আঁকা, কিন্তু অর্ধেক ঝাপসা হয়ে গেছে। সুজন ফিসফিস করল, এখানে কেউ আসে না? পেছন থেকে এক মৃদু গলা এলো, এখানে শুধু ওরা আসে। সবাই ঘুরে দেখল বৃদ্ধ পান্নালাল, তার চোখে শূন্যতা, কণ্ঠে কম্পন। এই ঘরে একসময় ওঝারা প্রেত তাড়াত। তারপর একদিন এক ওঝা এখানে আত্মহত্যা করেন। তার আগের শেষ বার্তাটি তিনি রেকর্ড করেছিলেন একটি ভয়েস রেকর্ডারে। সেটাই পড়ে আছে ভিতরে। রুদ্র এগিয়ে গিয়ে দরজা ঠেলল। ধীরে ধীরে খুলে গেল দরজা। বাতাস কনকনে ঠান্ডা। ঘরের ভেতর অন্ধকার, চারদিকে অদ্ভুত চিহ্ন আঁকা, ত্রিভুজ, চোখ, কুণ্ডলী আর উল্টো লেখা মন্ত্র। একটা ঘোলা আয়না, আর এক কোণায় পড়ে আছে একটি পুরনো ভয়েস রেকর্ডার। টেপ ঘূর্ণায়মান। প্লে বাটন চাপলেই বাজতে শুরু করল রেকর্ডারের শব্দ। আমি তান্ত্রিক নারায়ণ ঠাকুর বলছি, আজ আমার শেষ দিন। আমি দেখেছি তাকে, সে এসেছে জঙ্গলের দিক থেকে, আমার চোখের ভিতর ঢুকে গেছে সে, আর সে আমার নামে ডাকছে, সে আমার ভিতর কথা বলছে। একটা ফ্যাস ফ্যাস আওয়াজ, তারপর আবার গলা। চণ্ডী মণ্ডপকে কেউ ঘাঁটালে সে জেগে উঠবে, তার গলায় নেই মাথা,
চোখ নেই, মুখ নেই, শুধু কান আছে, সে শোনে। যদি তার নাম নেওয়া হয় সে শুনতে পায়। ওরা ফিরে আসে প্রতিশোধ নিতে। হঠাৎ রেকর্ডারে একটা বিকট চিৎকার, একজন মানুষ যেন কাঁদতে কাঁদতে গলা ছিঁড়ে ফেলছে। সঙ্গে সঙ্গে কুণ্ডলী ঘরের ভিতর বাতাস ভারী হয়ে উঠল। জয়িতা হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। তার মুখ সাদা, ঠোঁট নীল। সে বলল, সে তাকিয়ে আছে আয়নার ভিতর, আমি দেখতে পাচ্ছি, আমার পিছনে দাঁড়িয়ে আছে সে। রুদ্র চিৎকার করল, পেছনে কেউ নেই জয়িতা। কিন্তু আয়নায় সবার পেছনে স্পষ্ট দেখা গেল এক নারী মূর্তি। তার মুখ নেই, শুধু এক গর্ত, মাথা ঘোরানো, মুখে রক্ত। টিং টিং টিং। দরজায় ঝুলতে থাকা ঘণ্টাগুলো বাজতে লাগলো বাতাস ছাড়াই। তারা কুণ্ডলী ঘর ছেড়ে বের হয়ে এলো। রাত্রি তখন নেমে এসেছে পুরোপুরি, কুয়াশা আরও ঘন। পেছনে ঘরের ভিতর থেকে সেই রেকর্ডারের শব্দ এখনো শোনা যায়, আমি মরিনি, আমি এখনো শুনি তোমার পায়ের শব্দ। রুদ্র তার ফোনে রেকর্ড করতে শুরু করল। সে বলল, মানুষ এসব বিশ্বাস করবে না, কিন্তু আমরা জানি এই গ্রামে কিছু একটা আছে। অনুরাধা তার হাত ধরল, আমরা কি এখান থেকে পালাবো না? সুজন বলল, না, আমরা বের না হলে আর কেউ পারবে না, আমরা শেষ দল। জয়িতা চুপচাপ, গা ছমছমেভাবে বলল, তোমরা জানো না আমি কোথা থেকে জানি এত কিছু? আমি আমি সেই মেয়েটা যার বলি হয়েছিল, আমি সব মনে করতে শুরু করেছি। রুদ্র এগিয়ে এসে বলল, তুই কি বলছিস জয়িতা? সে বলল, আমার নাম তখন ছিল চন্দনা, আমি সেই কুমারী যাকে জমিদার বলি দিয়েছিল। আমার শরীর মরে গেছে, কিন্তু আত্মা এখনো এই বনে ঘুরছে, আর সেই আত্মাই এখন আমার ভেতরে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ গ্রামের ভেতর থেকে শোনা গেল একটা গলা, একটা শিশুর কণ্ঠস্বর, জয়িতা, আমি এখানেই আছি, আমাকে ভুলে গেছো? তারা দৌড়ে ফিরে এলো ক্যাম্পে। রাত ৩টে, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু জয়িতা জেগে। সে জানে রাত ৩:৩৩ চণ্ডী পাহাড় জেগে ওঠে। তার চোখ লাল, শরীর কাঁপছে। সে ল্যাপটপ খুলে মানচিত্র দেখে। মানচিত্রের লাল চিহ্নিত স্থানটিকে সে স্পষ্ট করে। চোখ বন্ধ করে ভাবে, মনে পড়ে যাচ্ছে সেই সময়। সে বলল, চণ্ডী মণ্ডপ, দক্ষিণে, বিশাল এক পাথরের নিচে। আমার রক্ত তখনও গরম ছিল, আমার চিৎকার কেউ শোনেনি। সে উঠে দাঁড়াল, বেরিয়ে পড়ল একা, তার মুখে এক বিভ্রান্ত হাসি। সকালে রুদ্ররা দেখে জয়িতা নেই। ঘরের ভিতর সেই আয়নাটা ফেটে গেছে, রক্তে লেখা, সে ডেকেছে, আমি গেছি। সুজন বলল, ও চণ্ডী পাহাড়ে গেছে, আজ রাত আসার আগেই খুঁজে বের করতে হবে। তারা মানচিত্র হাতে করে চণ্ডী পাহাড়ের দিকে রওনা দেয়। তখনই হাওয়ায় বাজে সেই চেনা গলা, ভয়েস রেকর্ডারের আওয়াজে ভেসে আসছে, চণ্ডী, চণ্ডী, ফিরে এসো না, যদি ঘুম ভেঙে যায় আবার রক্ত বইবে। জয়িতা নিখোঁজ। রুদ্র, অনুরাধা, সুজন একসাথে চণ্ডী পাহাড়ের দিকে রওনা দিল, কিন্তু পথ আটকে দিল পান্নালাল ঘোষ। তোমরা ওকে খুঁজে পাবে না। তার গলা কাঁপছিল, জমিদার বাড়ির তালাবদ্ধ ঘর খুলেছ তো, সেখানেই সব কিছু লুকোনো। ও ঘরে প্রবেশ করলেই অতীত জেগে ওঠে। রুদ্র চিৎকার করে বলল, কি আছে ও ঘরে? পান্নালাল কাঁপা গলায় বললেন, সেখানে আছে বলির রেকর্ড। জমিদার নিজে লিখে রেখে গিয়েছিলেন সব কিছু, কিভাবে দেবীর ঘুম ভাঙানো হয়েছিল, কিভাবে চন্দনাকে বলি দেওয়া হয়েছিল, আর কিভাবে সেই অভিশাপ প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলেছে। তারা স্থির করল, আজ রাতেই তালাবদ্ধ কক্ষ ভাঙা হবে। রাত ৮টা, চাঁদ আকাশে নেই, শুধু অন্ধকার আর ঝিঝির আওয়াজ।
বাতাস ভারী, আর সেই পুরনো গন্ধ, পোড়া গন্ধ, মৃত ফুলের, লোহার ধোঁয়া। জমিদার বাড়ির সেই বিশাল লোহার তালাবদ্ধ দরজার সামনে তারা দাঁড়ায়। সুজন বলল, যদি কিছু হয়। রুদ্র চুপ করে বেগুনি রঙের ফ্ল্যাশলাইট চালায়। দরজা ভাঙা হলো। তালা খোলার সাথে সাথে কেমন যেন একটা গর্জন হলো ঘরের ভেতর থেকে। এক পশুর মতো আওয়াজ। তারা তিনজন ধীরে ধীরে ঢুকল। ঘরের ভেতর মাটি ঠান্ডা, দেয়ালে ছোপ ছোপ লাল দাগ, একটা বিশাল কাঠের সিন্দুক, এক কোনায় ছেঁড়া ছবি এক কিশোরীর, গলায় মালা, কপালে সিঁদুর। অনুরাধা বলল, এটা চন্দনা। রুদ্র সিন্দুক খুলে দেখল ভেতরে অনেক পুরনো কাগজ, রক্তে লেখা। একটা চামড়ার খাতায় লেখা ছিল, চণ্ডী সাধনা, 1862। আজ দেবীর ঘুম ভাঙানোর আয়োজন। কুমারী মেয়ের রক্তে জাগবে শক্তি, তার কান্নায় পূর্ণ হবে মণ্ডপ। চন্দনা, তার মা বিক্রি করেছিল তাকে, আমরা দেবীর নামে উৎসর্গ করব। সুজন ফিসফিস করল, এটা তো সরাসরি খুন। হঠাৎ বাতাস গা ছমছমে হয়ে উঠল। ঘরের এক কোণ থেকে আওয়াজ এলো, তারা দেখেনি আমার কান্না, তারা শুনেছিল শুধু ঘুঙুরের শব্দ। ঘরের এক কোণায় একটা পুরনো ঘুঙুর পাওয়া গেল। কেউ যেন অনেক বছর পর তা ছুঁয়েছে, চামড়ায় আঠার মতো চিটচিটে। অনুরাধা বলল, জয়তা বারবার বলে ঘুঙুর শব্দ শোনে, যদিও চন্দনার পূর্বরূপ হয় তাহলে। হঠাৎ ঘর কাঁপতে শুরু করল। দেয়ালের গায়ে ছোপ ছোপ রক্ত উঠে এলো। এক লাইনে লেখা হতে থাকল, ঘুম ভেঙেছে, সে ফিরছে, সে জানে তুমি কে। রুদ্র চিৎকার করে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ। বাতাস নেই, আলো নিভে যাচ্ছে একে একে। সেই আয়না আবার। দরজার পেছনে ঝুলতে থাকা আয়নায় দেখা গেল 4 জন মেয়ে দাঁড়িয়ে আছে। কেউ চোখ বন্ধ, কারো গলা কাটা, কেউ হাসছে। তারা বলল, তোমরা এসেছ আমাদের ঘুম ভাঙাতে, তাহলে এসো, আমাদের সঙ্গে থাকো চিরকাল। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, বজ্রপাত, বৃষ্টির শব্দ আর ঘুঙুরের মৃদু ঝনঝন। ঘরের দেয়ালের এক ফাঁক দিয়ে রুদ্র খুঁজে পেল একটা গোপন সিঁড়ি। নিচে, জমিদার বাড়ির বেসমেন্টে। তারা নামল। নিচে একটা ছোট্ট কুঠুরি, মাটির গায়ে খোদাই, চণ্ডী মূর্তি, কাটা মুন্ডু, আগুনের ছায়া। মেঝেতে একটা ভাঙা শঙ্খ আর একটা ছোট বালতির মতো বস্তু, যেখানে লেখা, প্রথম রক্ত। রুদ্র বলল, এটাই চন্দনার বলির জায়গা, ওকে এখানে রাখা হয়েছিল। সেই মুহূর্তে আনন্দে কেঁপে উঠল বাতাস। আর সেই গলা, ফিসফিসে, ঠান্ডা, নারীকণ্ঠ বলল, তোমরা যদি জাগাও, আমাকে ঘুমোতে দিও না আর, আমি এবার পুরো ঘর চাই, পুরো পৃথিবী। একটা ফটোগ্রাফিক স্লাইড পাওয়া গেল কাঠের বাক্সে, পুরনো ঢালাই ক্যামেরার ছবি। সবাই স্লাইডে দেখল 1862 সালের চণ্ডী পূজার ছবি। ছবিতে ছিল জমিদার, পুরোহিত আর এক কিশোরী, চোখে কান্না, গলায় মালা, কপালে সিঁদুর। কিন্তু হঠাৎ ছবির পেছনের দিকে চোখ আটকে গেল। দাঁড়িয়ে আছে একজন দর্শক, যিনি ছবির দিকে তাকিয়ে আছেন। তার মুখ জয়তার মতো এক। অনুরাধা চিৎকার করে বলল, জয়তা তখন জন্মেনি তাহলে? সুজন ধীরে ধীরে ফিসফিস করল, তাকে হত্যা করা হয়নি, তাকে আটকে রাখা হয়েছিল। বারবার জন্ম নিয়ে ফিরে আসছে সে, কারণ ওই দরজা। রাত 10টা। চণ্ডী পাহাড়ের গভীরে ঢুকেছে রুদ্র, অনুরাধা আর সুজন। জয়তাকে খুঁজতে তারা মানচিত্র ধরে এগোচ্ছে সেই নিষিদ্ধ স্থানের দিকে, যেটার পাশে লেখা ছিল, চণ্ডী মণ্ডপ, মৃত্যু নিষিদ্ধ। চাঁদ আকাশে নেই, গাছের ছায়া দীর্ঘ, পাতায় পাতায় গা ছমছমে শব্দ। কোনো পাখি নেই, কোনো প্রাণীর শব্দ নেই, শুধু বাতাস আর পাতার মাঝে মাঝে এক অদ্ভুত ঝনঝন শব্দ, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে ঘুঙুর পড়ে। অনুরাধা ফিসফিস করে বলল, এটা কেমন বন, এমন নিষিদ্ধতা তো কবরস্থানেও নেই। হঠাৎ গাছের গুড়ি থেকে ফুঁসে উঠল ধোঁয়া। ধোঁয়ার মাঝে ভেসে উঠল একটা বাচ্চা মেয়ের ছায়া। তার মুখে অর্ধেক মাংস নেই,
চোখ গড়িয়ে রক্ত পড়ছে। সে ফিসফিস করে বলল, আমরা ঘুমিয়েছিলাম, তোমরা ডাক দিয়েছ, এখন আমাদের চোখ খোলা। অবশেষে তারা পৌঁছাল চণ্ডীমণ্ডপে। একটা পাথরের বেদি, তার চারপাশে উল্টানো মূর্তি, জটাজুট চুল, রক্তমাখা চিহ্ন এবং ছেঁড়া কাশফুলের মালা। মাঝখানে একটা আয়তকার পাথর, বলির জন্য ব্যবহৃত হয়েছিল। পাথরের গায়ে এখনও রক্তের দাগ, পেছনে টাঙানো একটা শঙ্খ আর দুটো জ্বলন্ত কুণ্ড। আর ঠিক বেদির সামনে বসে আছে জয়তা। তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি ফাঁকা, গলায় ঝোলানো ঘুমুর, কপালে রক্তের টিপ। সে ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করছে। ওং কালী কাল রাত্রি নিশি, ওং চণ্ডী চণ্ডিকা রক্তবল্লভা, ঘুম ভেঙে ওঠো, রক্ত খুঁজো। রুদ্র এগিয়ে গিয়ে চিৎকার করল, জয়তা থামো! কিন্তু জয়তা তাকালো না, বরং তার কণ্ঠ আরও গা ছমছমে হয়ে উঠল। পেছনে গাছের ছায়াগুলো নড়তে শুরু করল। গাছগুলো যেন শ্বাস নিচ্ছে। হঠাৎ মণ্ডপের পেছনের মাটি ফেটে বেরিয়ে এলো একটা দেহ, মাটি দিয়ে গড়া, চোখ নেই, গলার জায়গায় একটা গভীর ছিদ্র। তার হাত লম্বা, আঙুল নখের মতো ধারালো। সে ফিসফিস করে বলে, আমি সেই পুরোহিত যে তাকে বলি দিয়েছিল, কিন্তু সে মরেনি, সে আমাকে ভেতরে নিয়ে রেখেছিল। আজ আমিও ফিরে এসেছি। সুজন পেছনে দৌড়াতে গিয়েও পড়ে গেল। সেই দেহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই জয়তা হঠাৎ উঠে দাঁড়ালো, তার কণ্ঠ গর্জে উঠল, এই দেহে এখন আমি নাজি, আমি চন্দনা, আজ আমার প্রতিশোধের দিন। সে দুই হাত তুলে শঙ্খ বাজালো। একটা ভয়ানক আওয়াজ ছড়িয়ে পড়ল পুরো চণ্ডী পাহাড়ে। বনের গাছ থেকে ঝরে পড়তে লাগলো রক্তমাখা পাতা। মণ্ডপের চারপাশে আগুন ধরে গেল আপনা আপনি। জয়তা অথবা চন্দনা চোখ বন্ধ করে বলছে মন্ত্র। তার কণ্ঠ বদলে গেছে, ভেতর থেকে যেন অনেকগুলো গলা একসঙ্গে কথা বলছে। আমরা যারা বলি হয়েছিলাম, যারা কাটা পড়েছিলাম, আজ ফিরছি একসাথে, ঘুম নয়, জাগরণ। রুদ্র এগিয়ে গিয়ে বলল, চন্দনা থামো, জয়তাকে ফিরিয়ে দাও। সে তাকালো, চোখে আগুনের মতো আলো। সে বলল, আমায় ফেরানো যাবে না, এই চণ্ডীমণ্ডপ আবার রক্ত চাই। যদি কেউ প্রতিরোধ করতে চাও, তবে নিজেকেই উৎসর্গ করো। মাঠ কাঁপছে, পাথরগুলো উঠে আসছে মাটির উপর, বন থেকে ভেসে আসছে নারীদের কান্না। হঠাৎ বনের পেছনের গাছ থেকে বেরিয়ে এলো পান্নালাল ঘোষ। তার হাতে এক পুরনো কাঠের দণ্ড, তাতে বাঁধা কালো রুমাল। তিনি বললেন, তোমরা ভুল করেছ। চন্দনা শুধু প্রতিশোধ নিতে চায় না, সে চায় তার আত্মার শান্তি পাক। আর সেটা হবে যদি সে তার পুরো বলি ফিরে পায়। রুদ্র জিজ্ঞেস করল, পুরো বলি মানে? পান্নালাল বললেন, চন্দনার বলি অসম্পূর্ণ ছিল, তাকে মেরে ফেলা হয়নি, তার হৃদয় জ্বলন্ত ছিল। তাকে শেষ করতে গিয়ে পুরোহিত ব্যর্থ হয়েছিল, সেই কারণে সে এই অবস্থায় আটকে গেছে। তাকে মুক্তি দিতে হলে তাকে সত্য বলে জানাতে হবে, সে যে মরে গেছে, সে যে ক্ষমতাহীন, সে যে এখন নিঃসঙ্গ। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গিয়ে জয়তার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি এখন শুধু একটা ছায়া, একটা অভিশাপ। জয়তা এখন তোমার দেহে নেই, তুমি শুধু অতীত। চলে যাও, এবার শান্তি নাও। একটা তীব্র চিৎকার করে উঠে গেল জয়তার শরীর থেকে এক ছায়া। তার মুখ নেই, হাতে রক্তমাখা ফুল, পায়ে ঘুঙুর। সে শূন্যে ভেসে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে, পাখি ডাকছে ধীরে ধীরে। চণ্ডী পাহাড় এখন শান্ত। জয়তা মাটিতে পড়ে আছে, ধীরে ধীরে চোখ মেলল। আমি কোথায় ছিলাম? রুদ্র তাকে জড়িয়ে ধরল। তুমি ফিরে এসেছ, সব ঠিক আছে। সুজন হেসে বলল, এবার হয়তো ঘোড়ামারা আবার ঘুমাতে পারবে। কিন্তু তাদের অজান্তে চণ্ডী মণ্ডপের পেছনের দেয়ালে ধীরে ধীরে ফুটে উঠছে এক লাইন, লেখা, আমি ঘুমিয়েছি, মরিনি। ঘোড়ামারা গ্রামে ফেরার পর মনে হচ্ছিল সব শান্ত। চণ্ডী পাহাড়ে চন্দনার আত্মা মুক্তি পেয়েছে, জয়তা ফিরে এসেছে,
মণ্ডপ পুড়ে ছাই হয়ে গেছে। রুদ্র, অনুরাধা, সুজন তিনজনই ভেবেছিল ভয়াবহ অধ্যায়ের অবসান ঘটেছে। কিন্তু অন্ধকার এত সহজে বিদায় নেয় না। ভোরবেলা গ্রামের একমাত্র পুকুর ঘাটে প্রথম পাওয়া গেল অদ্ভুত পায়ের ছাপ। নাম না জানা এক বৃদ্ধা চেঁচিয়ে উঠলেন, মাগো, কার ছাপ এগুলো? উল্টো দিকে গেছে, উল্টো! রুদ্ররা দৌড়ে গিয়ে দেখে পুকুরের পাড় জুড়ে একটা পায়ের ছাপের সারি, যেন কেউ ভেজা পায়ে হেঁটেছে কাদার মধ্যে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ছাপগুলো কোথা থেকে এসেছে তা বোঝা যাচ্ছে না। শুধু দেখা যাচ্ছে ছাপগুলো আসেনি, তারা ফিরে এসেছে। রাত ৮টা। গ্রামের ভেতর বাতি জ্বলছে না, মানুষ দরজা জানালা বন্ধ করে রেখেছে। বৃদ্ধ পান্নালাল বললেন, পায়ের ছাপ নিশির, ওর কাজই হলো ভুলিয়ে টেনে নিয়ে যাওয়া। ও ডাক দেয় চেনা গলায়, আর মানুষ নিজে দরজা খোলে, চলে যায়, আর ফেরে না। অনুরাধা ভয় পেয়ে গেল, মানে এখনো কিছু একটা আছে এখানে? পান্নালাল ধীরে মাথা নাড়লেন, হয় চন্দনা ছিল না একা। অনুরাধা ভয় পেয়ে গেল, মানে এখনো কিছু একটা আছে এখানে? পান্নালাল ধীরে মাথা নাড়ালেন, হয় চন্দনা ছিল না একা, হয় সে কাউকে জাগিয়ে দিয়ে গেছে। নিশি এখন ঘুরে বেড়ায়। সেই রাতে রুদ্র ক্যামেরা ফিট করে রাখে গ্রামের রাস্তার ওপর। সে রাত ১টার সময় ঘুম ভেঙে দেখে ক্যামেরার স্ক্রিনে নড়াচড়া। স্ক্রিনে দেখা যাচ্ছে একজন মহিলা দাঁড়িয়ে আছে, এক পায়ে ভর দিয়ে, গা ঝাপসা, মুখ দেখা যায় না। সে ধীরে ধীরে এগিয়ে আসে ক্যামেরার দিকে। তার পায়ের নিচে নেই ছায়া, আর হঠাৎই সে স্ক্রিনে তাকিয়ে হাসে, চওড়া, ঠোঁট ফেটে যাওয়া হাসি। পরদিন সকালে ঘর থেকে বের হয়ে সুজন দেখল তার দরজার সামনে কাদা মেখা একজোড়া পায়ের ছাপ। ছাপটি থেমে গিয়েছে একদম দরজার সামনে, অর্থাৎ কেউ এসেছিল, তবে ফিরে যায়নি। সে চিৎকার করে বাকিদের ডাকল। রুদ্র ক্যামেরা ঘেঁটে দেখে রাত ৩:০৪ সেই ছায়া ঘরের সামনে দাঁড়িয়েছিল, একটানা ১৭ মিনিট, কোনো নড়াচড়া নেই, শুধু তাকিয়ে থাকা। আরও ভয়ঙ্কর বিষয়, ঘরের ভিতর কেউ কিছু শোনেনি, তবে ক্যামেরায় একটা মৃদু আওয়াজ ছিল, একটা মেয়ের গলা। তোমার গন্ধ আমি চিনি, তুমি সেই, তুমি। জয়িতা ধীরে ধীরে আবার বদলাতে শুরু করল। তার চোখের নিচে কালি, ঘুম নেই, মাঝে মাঝে নিজের সাথে কথা বলছে। রুদ্র একদিন রাত ২টায় দেখে জয়িতা আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, তুমি কে? না, আমি না, আমি জয়িতা, আমি চন্দনা নই, চুপ করো, চুপ। সে হঠাৎ নিজের গালে সজোরে চড় মারে। রুদ্র ছুটে এসে তাকে ধরে। সে কাঁপছে, বলল, আমার ভিতর কেউ কথা বলছে। সে বলে তার নাম রাখি। সে বলে চন্দনার বলির আগে তার বলি হয়েছিল, কিন্তু কেউ তাকে মনে রাখিনি। সে একা ছিল, তার আত্মা কোথাও যায়নি। সে বলে এখন সে আমার ভিতরে ঢুকেছে। রুদ্র বোঝে নতুন কেউ জেগে উঠেছে, চন্দনা নয়, রাখি। আর তার ইচ্ছা স্মরণ নয়, প্রতিশোধ। পান্নালাল কাঁপা হাতে একটি পুরনো কাগজ দেয়। ১৮৫৬ সালের চন্দনার বলির ৬ বছর আগে। তাতে লেখা, এক কুমারী মেয়ে রাখি হারিয়ে যায় চণ্ডী পাহাড়ে। তাকে খুঁজে পাওয়া যায় না। পুরোহিত বলে সে পবিত্র নয়, দেবী তারে গ্রহণ করেননি, তার আত্মা এখনও বনে ঘোরে। রুদ্র ফিসফিস করে বলে, চন্দনা ছিল বলির প্রতীক, রাখি ছিল প্রত্যাখ্যাত। সে চায় কেউ তাকে মনে রাখুক। আর জয়িতা সেই দেহ, যেখানে এখন কেউ তাকে দেখতে পাচ্ছে। সেই রাতেই আবার কাদা পায়ের ছাপ আসে জয়িতার ঘরের সামনে। এবার ছাপগুলো থেমে গেছে দরজার সামনে না, বিছানার পাশেই। চণ্ডী পাহাড়ের ভিতর ভোর ৪টের সময় হালকা কুয়াশার মধ্যে দেখা গেল একটি গাছ। সে গাছ যেন জ্বলছে, অথচ দাউ দাউ আগুন নয়, একটা নীলচে নরম আলোর জ্যোতি ছড়িয়ে পড়ছে চারপাশে। গ্রামের মানুষেরা বলে, এই গাছের নিচে দাঁড়ালে মৃত মানুষের ছায়া দেখা যায়। পান্নালাল বলেন, এটা কোনো গাছ নয়, এটা হচ্ছে স্মৃতি। মৃত আত্মারা যেখান দিয়ে গেছে তাদের ছায়া সেই গাছে আটকে পড়ে। রুদ্র, জয়িতা আর সুজন সিদ্ধান্ত নেয় তারা এই আলো গাছটিকে খুঁজবে। তারা পৌঁছায় গভীর জঙ্গলের এক জায়গায়, যেখানে মাটি প্রায় কালো
আর আশেপাশে কোনো পাখি নেই। হঠাৎ বাতাস থেমে যায়। সেই মুহূর্তে দেখা দেয় গাছ। তার ডালে ডালে যেন জ্বলন্ত চোখ, পাতাগুলো রক্তবর্ণ। নিচে জমে আছে ছায়া, মানুষের, শিশুদের, নারীদের, যারা নড়ছে না কিন্তু তাকিয়ে আছে। অনুরাধা ক্যামেরা অন করে, কিন্তু স্ক্রিনে কিছুই ধরা পড়ছে না, শুধু কালো অন্ধকার। কিন্তু চোখে চোখে তারা দেখতে পাচ্ছে স্পষ্ট ছায়া। একজন নারী মাথায় কাপড় বেঁধে বসে আছে, কোলের মধ্যে এক শিশু। শিশুটি কাঁদছে না, তবু তার মুখ হাঁ করে খোলা, চোখে শূন্যতা। সুজন ফিসফিস করে বলল, এই মহিলা কি রাখি? রুদ্র বলল, না, রাখি হয়তো এই ছায়াগুলোর একজন, কিন্তু কে রাখি সেটা বোঝার আগে আমাদের জানতে হবে শিশুটি কে। ঠিক তখনই গাছের আলো ফ্ল্যাশের মতো ঝলকে উঠল। আলো নিভতেই দেখা গেল শিশুটি একা বসে আছে, মহিলাটি নেই। আর শিশুর ঠোঁট থেকে বেরোচ্ছে ফিসফিস কণ্ঠ, আমার মা কোথায় গেল? ওরা আমার মাকে কেটে ফেলেছে। ওরা বলেছিল দেবী খুশি হবে। আমি এখন তাদের সাথে খেলব, তোমাদের সাথেও। রাত্রি ঘন হতে থাকে, গাছের আলো বাড়তে থাকে, আর প্রতিবার ঝলক দিলে একটা করে ছায়া জেগে ওঠে। রুদ্ররা দেখল তাদের চারপাশে ছায়ারা দাঁড়িয়ে গেছে, সবাই মুখ নিচু, হাত বেঁধে, চোখে অশ্রু। এরা সবাই বলির আত্মা। হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল, এক বৃদ্ধার গলা, তোমরা আগুন এনেছ, তোমরা আলো এনেছ। আলো মানে জাগরণ, জাগরণ মানে আমাদের ঘুম ভাঙা। একটি ছায়া এগিয়ে এসে জয়িতার হাত ধরে। সে বলে, তুমি আমার গন্ধে ভেসে আছো, তুমি সেই শরীর যাকে আমি খুঁজছিলাম। তুমি রাখি নয়, কিন্তু তুমি আমার মতো, তুমি অপূর্ণ বলি। জয়িতা হঠাৎ কাঁপতে কাঁপতে বলে উঠল, আমার শরীরে কেউ ঢুকছে, ওরা আমার মাংস গরম করে ফেলছে, আগুন লাগছে। সে ছটফট করতে করতে গাছের দিকে দৌড় দেয়। গাছের নিচে পৌঁছে জয়িতা হঠাৎ থেমে যায়। তার চোখ বন্ধ, মুখে শান্ত হাসি। সে বলে, ওরা আমাকে ডেকেছে, আমি যেতে চাই। ওরা বলছে শুধু আমার চোখ দিলেই হবে, তাহলে আমি দেখতে পাবো ওরা কিভাবে মরেছিল। আমার চোখ, আমার চোখ। সে নিজের আঙুল দিয়ে চোখে চাপ দিতে থাকে। রুদ্র আর সুজন ছুটে এসে তাকে ধরে। সুজন ফিসফিস করে বলে, এই জায়গাটা কোনো আলো নয়, এটা হচ্ছে স্মৃতির আগুন। যে এখানে আসে সে তার ভিতরের যন্ত্রণাকে জাগিয়ে তোলে। এখানেই বলি দেওয়া হতো, আর আত্মারা এখানেই আটকে গেছে। এটাই হচ্ছে আগুন গাছ, এটা একটি পাপের স্তম্ভ। রুদ্র বুঝে যায় এই গাছকে ধ্বংস না করলে ছায়ারা একে একে বাস্তব হয়ে উঠবে। পান্নালাল একটি পুঁথি বই থেকে একটা মন্ত্র পড়ে শোনান, তেজস নাশিন্য মনোভ্রান্তি বভ্রান্তের অবসান। তিনি বলেন, এই গাছের মূল পাপ চেতনাকে ভুলিয়ে দিয়ে শরীর ব্যবহার করা। যতক্ষণ আত্মারা বিশ্বাস করে তারা ভুলে যাওয়া, তারা ফিরে আসবেই। তাদের ভুল ভাঙাতে হবে, তাদের বলতে হবে, তোমাদের মনে রাখা হয়েছে, তোমাদের নাম এখনও শোনা যায়, তোমাদের কান্না থামেনি, তোমরা ইতিহাস। রুদ্র, জয়িতা ও সুজন সেই আলো গাছের নিচে দাঁড়িয়ে উচ্চারণ করে, চন্দনা, রাখি, কাবেরী, গীতা, আমরা তোমাদের মনে রেখেছি। তোমরা আজও বেঁচে আছো, তোমাদের ভুলে যাওয়া হয়নি। এখন তোমরা যেতে পারো শান্তিতে। গাছ থেকে হালকা কাঁপুনির মতো শব্দ উঠে আসে। আলো ধীরে ধীরে কমতে থাকে, ছায়াগুলো একে একে মিশে যেতে থাকে বাতাসে। শেষে শুধু শিশুটির কণ্ঠ শোনা যায়, তাহলে মা, আমরা এবার ঘুমোতে পারি। পরদিন সকালে সেই স্থানে গিয়ে তারা দেখল আগুন গাছ আর নেই, কোনো ছায়া নেই, কোনো আলোর চিহ্ন নেই, শুধু মাটির ওপর কয়েকটি ছোট পায়ের ছাপ। জয়িতা বলে, আমার মনে হয় তারা অবশেষে ঘুমিয়ে পড়েছে, কিন্তু যদি কখনো কেউ আবার তাদের ডাক দেয় তারা ফিরবে। রুদ্র মাটিতে এক লাইন লেখে, যাদের বলি দেওয়া হয় তারা কোনোদিন মৃত নয়, তারা শুধু অপেক্ষা করে। ঘোড়ামারা গ্রামের স্কুলটা বহুদিন পর আবার খোলা হয়েছে। একটা ছোট্ট ইটের স্কুলঘর, বাইরে ছাউনিতে বাঁশের বেঞ্চ,
পেছনে একটা ডোবা, যেটাকে সবাই বলে শিশুডাঙা। শোনা যায় আগে সেখানে শিশুদের বলি দেওয়া হতো। মাস্টার মশাই সকাল ৮টার সময় স্কুলে আসতে গিয়ে দেখলেন ডোবার পাড়ে একটা মৃতদেহ, ছোট্ট একটা শিশু, বয়স বড়জোর ৪, শরীর কাদামাখা, চোখ খোলা, মুখে কোনো ভয় নেই, শুধু একটা নিষ্পাপ প্রশ্ন। পুলিশ এসে দেহ তুলে নিয়ে গেল, কিন্তু আশ্চর্যভাবে শিশুটিকে কেউ চেনে না। গ্রামের কেউ দাবি করে না এটা তাদের ছেলে। কোনো নিখোঁজ শিশুর রিপোর্ট নেই। ডাক্তার রিপোর্ট দেয় মৃত্যুর কারণ অনির্ধারিত। কোনো শ্বাসরোধ, জলাঘাত, বিষক্রিয়া কিছু নেই। শরীর সম্পূর্ণ সুস্থ, শুধু প্রাণ নেই। জয়িতা তখন বাড়িতে ঘুমোচ্ছিল। সে স্বপ্নে দেখতে পেল একটা কাদামাখা শিশু তার পায়ের কাছে বসে আছে। সে বলে, আমাকে কেউ কাঁদতেও দেয়নি, আমাকে কেউ ডাকে না, আমি খেলতে চাই, তুমি আমার মা হবে। জয়িতা ঘুম ভেঙে উঠে দেখে পায়ের কাছে জলের দাগ, কাদামাখা পায়ের ছাপ বিছানা থেকে দরজার দিকে গেছে, আর দরজার ঠিক বাইরে ছড়িয়ে আছে নরম মাটির মধ্যে ছোট পায়ের ছাপ। সে দৌড়ে রুদ্রকে ডাকে। রুদ্র সব শুনে বলে, এই শিশুটির মৃত্যু হয়নি, ওর অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। মানে মানে ওর নাম, পরিবার, ইতিহাস সব ধ্বংস করে দেওয়া হয়েছে, আর সে এখন ফিরে এসেছে। স্মৃতি না পাওয়া আত্মারা সবচেয়ে বিপজ্জনক। তারা চায় স্বীকৃতি অথবা বদলা। সেই রাতে জয়িতা আবার স্বপ্ন দেখে। শিশুটি বলে, আমাকে কেউ কাঁদতেও দেয়নি, আমাকে কেউ ডাকে না, আমি খেলতে চাই, তুমি আমার মা হবে। সে জেগে উঠে দেখে তার নখের নিচে কাদা, তার বিছানার নিচে শোনা যাচ্ছে একটা মৃদু গোঙানি। সে নিচে তাকিয়ে দেখে একটা ছোট্ট হাত বাইরে বেরিয়ে আছে। সে চিৎকার করে ওঠে। রুদ্র ছুটে আসে আর বিছানার নিচে কিছুই খুঁজে পায় না, কিন্তু ঘরের এক কোণে লেখা, আমি এখানেই ছিলাম, আমি আবার আসব, আমাকে কবর দাও, না হলে তোমাকেই নেব। পান্নালাল বলেন, এই শিশুটি অপ্রাপ্ত বলি, যাকে বলির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তখনই কেউ বাধা দিয়েছিল। তবে তার অভিশাপ থামেনি। এখন সে ফিরে এসেছে পুরো বলি পেতে। গ্রামের মন্দিরের পুরোহিত একটি পুরনো তালা ভাঙা ঘরের দেয়ালে একটা প্রতিচ্ছবি দেখায়, একটি শিশুর মুখ। পান্নালাল বলেন, এটি সেই অপর্ণ, যাকে কখনো পূর্ণ বলি দেওয়া হয়নি। সে এখন মাকে খুঁজছে। রুদ্রদের বুঝতে বাকি থাকে না, জয়িতায় সেই প্রতিস্থাপিত মা। তার শরীর, তার মন সবই ওর জন্য এখন উপযুক্ত বলি। পরের রাত জয়িতা বিছানায় শুয়েছিল। হঠাৎ ঘরের মধ্যে শিশুর গলার শব্দ। আমি এসেছি মা, আমার চোখের উপর কাদা পড়েছে, তুমি সাফ করে দেবে তো? আমি কাঁদতে পারি এখন মা? জয়িতা উঠে দাঁড়ায়। তার চোখ অদ্ভুতভাবে শান্ত। সে দরজা খুলে বাইরে যায়। তার পেছনে কাদা পায়ের ছাপ। রুদ্র, সুজন আর অনুরাধা তাকে খুঁজতে বেরোয়। তারা পুকুরঘাটে এসে দেখে জয়িতা দাঁড়িয়ে আছে জলের মধ্যে, হাঁটু অবধি ডুবে। তার সামনে এক শিশুর ছায়া। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। সে জয়িতার হাত ধরে আর বলে, এবার তুমি যাবে আমার সাথে। রুদ্র ততক্ষণে দৌড়ে এসে জয়িতার হাত ধরে টেনে তোলে। শিশুর ছায়া জলেই গলে যায়। জলের উপর বুদবুদের মতো ভেসে থাকে একটা শব্দ, মা। ঘটনার পরদিন শিশুর দেহ গ্রামে পুড়িয়ে ফেলার কথা ওঠে, কিন্তু পান্নালাল বলেন, না, ও পবিত্রতা চায় না, ও চায় মাটি। কাদার মধ্যে যেখানে ওর কবর হয়েছিল সেখানেই আবার ওকে শোয়াতে হবে, না হলে সে ফিরে আসবে, আর কে যাবে সে জানে না। রুদ্ররা শিশুর দেহ নিয়ে যায় স্কুলের পেছনে সেই ডোবায়।
তারা মাটি খুঁড়ে কবর দেয় আর তার উপর ছোট করে একটা পাটকাঠির খুঁটি বসিয়ে লেখে, নামহীন শিশুর শান্তি হোক। তুই কাঁদতে চেয়েছিলি, আমরা শুনেছি। সেই রাত থেকে আর কেউ কাঁদতে শোনেনি। কিন্তু কাদার ওপর আজও মাঝে মাঝে ছোট ছোট ফোঁটার মতো দাগ পড়ে, হয়তো কান্নার নয়, হয়তো চোখের জলের ছাপ। রুদ্র তার পুরনো আলমারির মধ্যে খুঁজতে খুঁজতে পায় একটা ধুলো মাখা টেপ রেকর্ডার। কিছুক্ষণ ভাবল এখনকার যুগে টেপের ব্যবহার কম, কিন্তু সে শোনার জন্য টেপটা বাজাতে চাইল। যখন প্লে বাটনে চাপ দেয়, অদ্ভুত এক গলা ভেসে আসে, তাদের গলা কেটে দাও, নইলে দেবী রুষ্ট হবেন। গলা খুবই কাঁপানো, পুরনো, এবং তার মধ্যে একটা ভয়ঙ্কর অভিশাপ লুকোনো। রুদ্রর মনে পড়ল এই কণ্ঠটা গ্রামের বহু বছর আগের একজন পুরোহিতের। জানতে চাইল ওই পুরোহিত এখন কোথায়, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। সুজন ও অনুরাধার সঙ্গে বসে তারা ওই টেপের বাকিটা শুনল। টেপে পুরোহিত নানা গোপন কথা বলছে, যা জানা হলে গ্রামের ইতিহাস পুরো বদলে যাবে। পুরোহিত বলছেন, যারা দেবীর প্রতি বিশ্বাসঘাতক তাদের গলা কেটে দিতে হবে। বলির রীতি যে মেনে না চলে, সে জীবিত থাকবে না। আমি জানি কে করেছিল, ওরা এখনো এখানে আছে। ওরা ভুলে গেছে ভয়, কিন্তু দেবী দেখে। রুদ্ররা বুঝতে পারে গ্রামে আজও কেউ আছে যারা এই ভয়ঙ্কর রীতির ধালকধারিণী। এই তথ্য ফাঁস হওয়ার পর তারা সিদ্ধান্ত নিল পুরনো ওই পুরোহিতের সন্ধান করবে। তারা খোঁজ পায় সে এককালে গ্রামে ছিল, কিন্তু তারপর রাতারাতি উধাও হয়ে গিয়েছিল। তারা এমন একটি বাড়ির সন্ধান পায় যেখানে রাতেও আলো জ্বলে, কিন্তু কেউ বাইরে আসে না। রাত্রি গড়িয়ে তারা সেই বাড়ির সামনে যায়। আলো দেখা গেল, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ ঘরের জানালা দিয়ে এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। ছায়াটি বলে, তুমি আমাকে ডাকলে? দেবীর বেদনায় আমার গলা কাটা হয়েছিল, কিন্তু আমি ফিরে এসেছি বিচার করার জন্য। রুদ্র, জয়িতা, সুজন, অনুরাধা সবাই ভয় পেয়ে যায়। ওরা বুঝতে পারে এই ছায়া আর কোনো ভূত নয়, বরং অন্তর্ধান পুরোহিতের আত্মা। রুদ্র, জয়িতা, সুজন আর অনুরাধা সেই রাত্রি বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। বাড়ির জানালা থেকে মৃদু আলো ঝলমল করছিল, কিন্তু ভেতরে ছিল অদ্ভুত অন্ধকার। এক ঘর থেকে আরেক ঘরে ছায়ারা যেন নরম ক্যানভাসের মতো বেঁকেও যাচ্ছিল। রুদ্র মনে করল এখানে আর ভূত নয়, এখানে আছে পুরনো গোপনীয়তা ও পাপ। হঠাৎ অনুরাধার চোখে পড়ল জানালার এক কোণে কিছু লেখা, যে ভুলবে তাকে দেবী শাস্তি দেবে। তারা দরজা খুলে ঘরে ঢুকল। ঘরে পাতা ছিল অনেক পুরনো বই, কিছু পাতা ঝুরে গেছে, আবার কিছু পাতায় দাগ লেগেছে যেন রক্তের দাগ। সুজন বই থেকে পড়তে শুরু করল, এই গ্রামকে দেবীর কাছে চিহ্নিত করা হয়েছিল। যারা সত্য বলবে না তাদের গলা কেটে দেওয়া হবে, যারা সত্যের মুখে দাঁড়াবে তারা মুক্তি পাবে। জয়িতা হঠাৎ করে বলল, আমার মনে হচ্ছে আমরা শুধু ভৌতিক ঘটনার সঙ্গেই মোকাবিলা করছি না, আমরা এখানে দেখছি মানুষের ভেতরের অন্ধকার। তারা বুঝল এই বাড়িটি শুধু পুরনো গল্পের সঞ্চয় নয়, এটি সেই বিষাক্ত মিথের কেন্দ্র। রুদ্র বলল, আমরা যদি মিথকে ভেঙে দিতে পারি তাহলে হয়তো আত্মারা শান্তি পাবে। তারা একটা পরিকল্পনা করল, গ্রামের সবাইকেই ঘটনা জানানো এবং পুরনো রীতি বন্ধ করার চেষ্টা। ঘুমোতে যাওয়ার পথে জয়িতা হঠাৎ শুনল কেউ তার নাম নিচ্ছে। সে ঘুরে দেখল ছায়ার মতো কিছু মুখ পানে তার দিকে তাকিয়ে আছে। একটা কণ্ঠ ফিসফিস করে বলল, তুমি কি আমাদের ভুলতে চাও? তুমি কি আমাদের নাম ভুলবে? জয়িতার চোখ ভিজে গেল। সে বুঝল ভয়ঙ্কর কিছু আসেনি, আসল ভয় হল অবহেলা। রাত্রি গভীর, গ্রামের চারপাশে বাতাস নিস্তব্ধ। জয়িতা ঘরে একা বসে আছে, তার মাথায় অসংখ্য কষ্টের স্মৃতি ঘুরপাক খাচ্ছে। তার চোখে দেখা অস্বচ্ছ ছায়াগুলো ক্রমশ তার বাস্তবতা থেকে তাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। জয়িতা স্বপ্ন আর বাস্তবের মধ্যে হারিয়ে যাচ্ছিল। সে দেখতে পেল এক অদ্ভুত পর্দা, যেখানে তার বাবা মায়ের মুখ দেখা যাচ্ছে। তারা কিছু বলতে চায়, কিন্তু শব্দ ফুসফুসের মধ্যে আটকে গেছে। পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, ছায়ার মতো, কিন্তু চোখ নেই। জয়িতা বুঝতে পারে সে নিজেকে হারাচ্ছে। তাকে রুদ্ধ করার জন্য কেউ চায় তার মনকে ভেঙে দিতে। তার চারপাশের মানুষজন আস্তে আস্তে অচেনা হয়ে যাচ্ছে। রুদ্র ও জয়িতা চেষ্টা করে তাকে ধরে রাখতে। তারা বোঝে জয়িতার মনে এক ভয়ঙ্কর সংকট জ্বলছে, একটা বিভ্রান্তি যা তাকে তার নিজের মন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। জয়িতার কথা থেকে বুঝতে পারা যায়
সেই বিভ্রান্তি তাকে এক জগতে নিয়ে যাচ্ছে যেখানে জীবিত আর মৃতের পার্থক্য মুছে গেছে, আর সেখানে তার সামনে অপেক্ষা করছে সেই শিশু যাকে সে কখনো শাব্দিকভাবে দেখতে পাননি, শুধু স্বপ্নে। শিশুটি বলে, আমাদের আর তোমার মাঝে পার্থক্য নাই, আমরা সবাই সেই ছায়া। তুমি যদি সত্য দেখতে চাও, তোমাকে নিজেকে ভেঙে আবার গড়ে তুলতে হবে। অধ্যায়ের শেষের দিকে জয়িতা নিজেকে হারানোর ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি হয়। সে বুঝতে পারে সত্যের খোঁজার পথে সবচেয়ে বড় শত্রু তার নিজেই মন। রুদ্র আর জয়িতা একসঙ্গে গ্রামের পঞ্চায়েত ভবনে বসেছিল। গ্রামের লোকজন ধীরে ধীরে তাদের গল্প শুনতে শুরু করেছে, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। ভূতের কথা বলে সবাই হাসে। হঠাৎ বাইরে থেকে এক অচেনা নারী আসে, তার চোখে এক অদ্ভুত দাহ। সে বলে, আমি ওই পুরোহিতেরও আরাও আমি, আমার সাথে সেই অভিশপ্ত ছায়া বাধা। নারীটির নাম মনিকা। সে বলে, আমি সেই দিনের সত্যি জানি। আমি বাধা দিয়েছিলাম বলির সময়, কিন্তু ভুল বুঝেছিলাম। আমাদের ভুলের জন্য সেই শিশুর আত্মা কাঁদছে। মনিকা তাদের বলে কিভাবে গ্রামের পুরনো ইতিহাস ধীরে ধীরে ভুলে যাওয়া হয়েছিল, কিভাবে মিথ ও সত্যের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। এবার সবাই মিলে ওই ভুল শুধরে নেওয়ার সময় এসেছে। তারা গ্রামের প্রাচীন পুকুর ঘাটে গিয়ে মনিকার নির্দেশে একটা বিশেষ আচার শুরু করে। সকলেই প্রার্থনা করে শান্তি ও মুক্তির জন্য। আচারের শেষে জয়িতা হঠাৎ দেখল একটা মৃদু আলোর ঝিলিক ডোবার পাড় থেকে উঠে আসছে। শিশুর কাদামাখা হাত যেন ধীরে ধীরে মাটির নিচ থেকে উঠছে। আলোর মাঝে শিশুটি বলে, আমি মুক্তি পেয়েছি, তোমাদের ভালোবাসা আমাকে মুক্ত করেছে। গ্রামে ফিরে শান্তি নেমে আসে, কিন্তু রুদ্র জানে এখনো পুরো গল্প শেষ হয়নি। ভূতের রহস্য এখনো মুছে যায়নি, শুধু অন্যরূপে লুকিয়ে আছে। গ্রামে যখন শান্তি ফিরেছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই শুরু হলো অদ্ভুত এক ঘটনার সিরিজ। রাত্রি কেউ বা কিছু গ্রামের মানুষের মনোজগতে প্রবেশ করছিল, তাদের মনের ভেতর অন্ধকার বুনছিল। রুদ্র আর জয়িতা বুঝতে পারল শান্তি আসেনি, এটা জাস্ট একটা প্রতারণা। এক রাতে তারা একসঙ্গে পুকুরের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা কুয়াশার মেঘ জমে গেল আকাশে। মেঘের ভিতর থেকে বেরিয়ে এলো সেই পুরনো ছায়ামূর্তি, শিশুর আত্মা। শিশুটি বলল, তুমি মুক্তি দিতে পারবে আমাকে, কিন্তু আগে তোমাকে মোকাবিলা করতে হবে তোমার ভয়ের সাথে। শিশুটি তাদের সঙ্গে নিয়ে গেল গভীর অরণ্যের মধ্যে, যেখানে কেবল মৃতের ছায়াই বাস করে। ওই অরণ্য যেন জীবিত কোনো জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন। রুদ্র বুঝতে পারল এই যাত্রা তাদের শেষ পরীক্ষা। তারা না পারলে, সফল হলে গ্রাম জুড়ে চিরতরে অন্ধকার নেমে যাবে। এক এক করে তারা অরণ্যের বিভিন্ন বিপদের মুখোমুখি হল। প্রতিটি পরীক্ষায় তাদের ভয়, শঙ্কা ও অতীতের দোষ তাদের গ্রাস করতে চাইল। জয়িতা তার ভেতরে গভীরতায় থাকা শক্তি খুঁজে পেল। সে নিজের ভয়কে অতিক্রম করে শিশুর কাছে পৌঁছাল। শিশুটি বলল, তুমি সত্যিই সাহসী, এখন তুমি আমাকে মুক্ত করতে পারো। রুদ্র আর জয়িতা একসঙ্গে বিশেষ এক আচার করল, যেখানে তারা শিশু আত্মাকে শান্তি দিল। গ্রাম ধীরে ধীরে মিথ্যা এবং ভয়ের বৃত্ত থেকে মুক্তি পেল। শেষ দিকে রুদ্র ভাবল, ভয় কখনো শেষ হয় না, কিন্তু সাহস থাকলে অন্ধকারের মাঝেও আলো থাকে। বন্ধুরা, এই ছিল আজকের ভয়াল গল্প। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই ভয়ানক অভিজ্ঞতা উপভোগ করতে পারে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন হঠাৎ ভূতের দেখা চ্যানেলটি, কারণ সামনে আরও ভয়ঙ্কর, আরও রোমাঞ্চকর গল্প অপেক্ষা করছে। আবার দেখা হবে নতুন এক আতঙ্কের গল্পে। ভালো থাকুন, ভয়ের মধ্যে থাকুন। আল্লাহ হাফেজ।